এক গুচ্ছ জবা ফুলের শুভেচ্ছা। রান্না করব এখন ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড় দিয়ে। আসসালামু আলাইকুম। পানিটা দিয়ে দিলাম। মশলাটা এখানে আছে মরিচ, লবণ, আদা, হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, আদা, রসুন পেস্ট, চিনি। কারণ চিনি মিষ্টি কুমড়ে চিনি দিতে হয়। আমরা একটু চিনি দিই, মিষ্টি কুমড়ে দিলে টেস্টটা ভালো লাগে খেতে। মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে মিষ্টি কুমড়টা দিয়ে দিব। কারণ রান্না করব মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ সবারই পছন্দের খাবার, অনেকেই পছন্দ করেন মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ দিয়ে। মশলাটা একটু কষিয়ে এখন এখানে একটু একটু করে মিষ্টি কুমড়টাও দিয়ে দিব। এই যে মিষ্টি কুমড়টা এখন দিয়ে দিব একটু একটু করে। একসঙ্গে দিলে নিচে পানি আছে, তরকারিটা কষাতে সমস্যা হবে। ঝোল বেশি হলে তরকারিটা মজা লাগবে না। একটু মশলা মনে কম লাগতেছে তরকারিতে, আর একটু মশলা দিই। একটু ওটা ভেজে দিলাম। কারণ মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। কারণ আবার মিষ্টি কুমড়টা ভালো হতে হবে। মনে করেন যদি হয় মিষ্টি কুমড় অনেক সময় খারাপও দেখা যায়। খারাপ মিষ্টি কুমড় যে মিষ্টি হয় না, একটু ভেজা, সেই মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে না। আর যদি একটু ভালো মিষ্টি কুমড় দেখে রান্না করেন ইলিশ মাছ দিয়ে, তাই টেস্ট হয়। এখন আমি ঝোলের পানিতে দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলটা বেশি দিতে হবে না, মিষ্টি কুমড়টা মোটামুটি সিদ্ধ হয়ে আসলেই এটা ভালো লাগবে। এখন আমি আরেকটা তরকারি রান্না করে দিচ্ছি, ওইটা শেয়ার করতেছি আপনাদের সাথে। এটা হলো সিম দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি, তার ভিতরে টমেটো দিয়ে দেবো। এটা অনেকে খান কিনা জানি না, কিন্তু আমাদের কাছে খুব মজা লাগে খেতে। আর যারা রান্না করে খান তারা তো খানে, আর যারা এখন টমেটোটা দিয়ে দিলাম। আর যারা রান্না করে না খান তারা একবার রান্না করে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। সিমটা মিষ্টি মিষ্টি লাগে, সিমটা আস্তে আস্তে দিবেন, আর একটু পেঁয়াজের কলি দিবেন, আর অল্প একটু মসুরি ডাল দিবেন, দিয়ে একদম চচ্চড়ি করলে এটা খুব ভালো। এটা আমি হাতে মাখিয়ে দিয়েছি আগে, এটা আপনাদের সাথে শেয়ার করিনি। এটা হাতে মাখাতে এবং অল্প একটু হলুদ মরিচ পাউডার, একটু আদা রসুন পাউডার আর তেল দিয়ে, ও ডাল দিয়ে আর হলো সিম দিয়ে একসাথে মাখিয়ে অল্প একটু পানিতে দিয়ে রাখতে হয়। তাহলে এটা আমি একটু ঢেকে দিচ্ছি। তারপরে একদম লাগা কড়াইতে লাগা অবস্থায় নামালে অনেক মজা। কারণ সিমটা খুব ভালো লাগে খেতে এই সিজনে সবারই। এটা আমার বলতে না, আপনাদের কাছেও মনে ভালোই লাগে। আর আমি সিমের সিমটা পছন্দ করি। এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিব।
ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এখন ইলিশ মাছটাও গলবে আর এই ইলিশ মাছটাও গলবে আর তার সাথে ইলিশ মাছটাও সিদ্ধ হবে। আর ইলিশ মাছটা তো বেশি সিদ্ধ হতে সময় লাগে না, আর মিষ্টি কুমড়টাও সিদ্ধ হতে অত টাইম লাগে না, তা দ্রুত সিদ্ধ হয়ে যায়। এটা ঢেকে দিচ্ছি, একটু পরে এটা হতে থাক। এখন আমি আবার সিমটা আপনাকে দেখাচ্ছি। এখন সিমের তরকারিতে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এটা একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগে খেতে। এখন শীতের দিন তো, ধনিয়া পাতার সিজন, এখন ধনিয়া পাতা দিলে ভালো লাগে। এখন ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিব। তারপর এটা একদম লাগা লাগা হয়ে গেলে কড়াইতে, ফ্রাই প্যানটাতে লাগা লাগা হয়ে গেলে এটা নামাইয়ে ফেলবো। এটা খেতে খুব মজা, গরম ভাত দিয়ে দুপুরবেলা খেয়ে দেখবেন, একদিন ভালো লাগবে। যারা না খান, যারা তো রান্না করে খান তারা তো খানি। তবে এখন এটা ঢেকে দিচ্ছে। এখন আবার আমি মিষ্টি কুমড়ের দিকে যাচ্ছি। আমার মিষ্টি কুমড়ো এই মাছগুলো ডিম আলা ছিল, ডিমগুলো একদম বড় বড় ভেসে উঠছে। ডিম আলা বা ইলিশ মাছ সবাই পছন্দ করে। আমি ডিম বের করি না, ডিম শুধু মাছটা কাটি, কারণ ডিমটা মাছের ভিতরে থাকলে মাছটা সুন্দর লাগে দেখতে আর লোভনীয় মনে হয়। সবাই, বাচ্চারা সবাই পছন্দ করে ওভাবে খেতে। তাই আমি মাছ থেকে ডিমটা বের করি না, ডিম শুদ্ধই মাছটা কাটি। আমার তরকারিটা হয়ে আসছে মোটামুটি, আর এটাও হয়ে আসছে। এই যে আরেকটু হবে, টমেটোগুলো গলে আসছে, তারপরে আমি নামিয়ে ফেলবো। মিষ্টি কুমড়োটা মোটামুটি গলে আসছে, কারণ মিষ্টি কুমড়োটা গলতে সময় লাগে না, কারণ ইলিশ মাছটাও যেমন এখানে মিষ্টি কুমড়ো গলে আসছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব, কারণ আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিব। আপনারা যদি আমার ব্লগিংটা ভালো লাগে এবং আমার রান্নাটা খুব পছন্দ হয়, আমার কথা যদি আপনাদের ভালো লাগে, তা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন। আর ভুল টুরি হলেও কমেন্টস করে জানাবেন, কারণ আমি ভুল শুধরায় নেব। আর লাইক দিবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এখন আমার এই তরকারিটাও হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিব। দুটো তরকারি আমার হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।